মামা এই ভিডিওটাতে কি দেখাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে সাপে কামড়ালে কিভাবে সেটা রক্তের সাথে রিয়াকশন করবে। তাহলে আয় তোকে বোঝাই। সাপের বিষ হয় 3 প্রকারের। একটা হচ্ছে মায়োটক্সিন, একটা হচ্ছে হেমোটক্সিন, আর একটা হচ্ছে নিউরোটক্সিন। তাহলে নিউরোটক্সিনে কি কামড়ালে, নিউরোটক্সিন কোনো সাপের মধ্যে থাকলে তাহলে কি হবে? এটা হবে আমাদের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাবে এবং নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। এরকম টক্সিন দেখা যায় গোখরো সাপের মধ্যে। গোখরো সাপ তো বাংলায় অনেকই পাওয়া যায়। তারপরে হচ্ছে হেমোটক্সিন। হেমোটক্সিন যে সাপের মধ্যে থাকবে সেটাতে কি হবে? সেই সাপ কামড়ালে ইন্টারনাল ব্লিডিং হবে, মানে শরীরের ভেতরে অনেক জায়গাতেই ব্লিডিং হতে পারে। আর ক্লটিং ইস্যুস হবে। যে ভিডিওটা তুই দেখছিলিস রক্ত জমাট বেঁধে যাচ্ছিল, যেমন চন্দ্রবোড়া সাপ কামড়ালে এরকমই হবে। আর একটা হচ্ছে মায়োটক্সিন। মায়োটক্সিন যে সাপের মধ্যে থাকবে সেই সাপ যদি কামড়ায় তাহলে পেন হবে আমাদের মাসেলসে, আর কিডনি ফেলিয়ার হতে পারে। এই বিষ অনেক ভয়ঙ্কর। এটা সামুদ্রিক সাপের মধ্যে দেখতে পাওয়া যায়। বুঝতে পারলি তো তাহলে তুই? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার বল পৃথিবীর সব থেকে বিষধর সাপের নাম কি? বন্ধুরা, তোমরা জানলে এটা আমাদের কমেন্ট করে জানিও। আমি তো জানি না, আর যদি এই বিষয়ের ব্যাপারটা তোমরা বুঝে থাকো তাহলেও কমেন্টে জানিও। ভিডিওটা লাইক করে দিও।